নমস্কার, শম্পাস ফ্যাশন এন্ড কুকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। নতুন পুরনো সব বন্ধুকে আমার অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শুরু করছি। আজকের রেসিপিটা হলো পনির দিয়ে সুইট কর্ন কি করে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা কিন্তু দারুণই একটা মজাদার রেসিপি। রেসিপিটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। কড়াতে আমি দিয়ে দিলাম সামান্য একটু তেল, মানে 1 টেবিল চামচ মতো। তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, আর দিচ্ছি মোটা মোটা করে রাখা পেঁয়াজ, 6-7টা রসুনের কোয়া দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই থেকে মিডিয়াম করে দেবো। দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর দুটো টমেটো কুচি। সবই কিন্তু মোটা মোটা আকারে কাটা, এগুলো রাফ চপ করা। সবগুলোকে হালকা ফ্রাই করে নেবো, খুব বেশি ভাজা করব না। আর আমার ঝালের পরিমাণ অনুসারে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব জিনিসগুলোকে ঠান্ডা হতে দেব। অপরদিকে কড়াইতে তেল দিয়ে ফোড়নের জন্য দিলাম তেজপাতা, দুটো এলাচকে ফাটিয়ে দিয়েছি, আর দুটো দারচিনি। সামান্য একটু হলুদ দিলাম যাতে তেলটা না ছিটকায়। যে মশলাটা ঠান্ডা হতে দিয়েছিলাম ওটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি ভালো করে। এবারে আমি বাটা মশলাটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এই সুইট কর্ন দিয়ে পনির রেসিপি কিন্তু অসাধারণ একটা সুস্বাদু রেসিপি। যারা বানিয়ে খাওনি একবার বলবো ট্রাই করে দেখো, নিরাশ হবে না, খুবই ভালো লাগবে। মশলাটা কষা হলে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। সবগুলোকে দিয়ে ভালোভাবে কষাতে থাকতে হবে। স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। সুইট কর্ন যেহেতু মিষ্টি, খুব বেশি চিনি এতে দেব না। আর এই যে সুইট কর্ন, এটাকে আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। যেহেতু এটা ফ্রোজেন জিনিস, সেই জন্য একটু গরম জলে ধুয়ে নেওয়া ভালো। মশলা ভালো করে কষানো হয়ে গেলে সুইট কর্ন গুলো এর মধ্যে দিয়ে দেবো। 2 থেকে 5 মিনিট নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। সবগুলোকে ভালো করে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল এখানে দেব না, কারণ এটা একটু ঘন থকথকে গ্রেভি হবে, তাহলে খেতে ভালো লাগবে। ঢাকা চাপা দিয়ে জিনিসটা ফুটে উঠলো। ফুটে ওঠার পরে কিন্তু আমি এর মধ্যে পনির যোগ করব। তো এখানে আমি কাঁচা পনিরই দিয়ে দিচ্ছি, যেহেতু আমার পনিরগুলো খুবই ফ্রেশ আর ভীষণ নরম। এগুলোকে আর ভাজতে ইচ্ছা করে না, এত ফ্রেশ পনির। কারোর যদি ফ্রোজেন বা প্যাকেট পনির থাকে সেক্ষেত্রে একটু গরম জলে ভাপিয়ে নিয়ে কিন্তু একটু হালকা ফ্রাই করে নেওয়াই ভালো। সব শেষে দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে উঠলে কসুরি মেথি হাতের তালুতে ভালো করে ঘষে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কসুরি মেথি কিন্তু পনির বা এই ধরনের ডিলিশিয়াস রেসিপিতে দিলে খুব সুন্দর একটা টেস্ট আর গন্ধ দুটোই আসে। তো সুইট কর্নের সঙ্গে পনির রেসিপি কিন্তু হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু গরম গরম রুটি বা পরোটার সঙ্গে ভীষণই সুস্বাদু লাগে। রেসিপিটা যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে, তো সবার কাছে একটা কমেন্ট আর লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইভাবেই আমাকে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। তাহলে চলো, আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।